আসসালামু আলাইকুম, মাইসেলফ এন রাফি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকের ব্লগটি হচ্ছে মাই হোম ট্যুর পার্ট 2। এবং এটা কিন্তু 30 সাবস্ক্রাইবারের স্পেশাল ভিডিওর মধ্যেও পড়ে, কারণ আপনারা আমাকে এত বেশিভাবে সাপোর্ট করছেন যে 30 পার হয়ে আমার 34 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এবং এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন যাতে আমি আরও ভবিষ্যতে বড় ইউটিউবার হতে পারি। সো আজকের ভিডিওটি, এবং আমি এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি কারণ আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো। সো আল্লাহর অশেষ রহমতে আমার মোবাইলটা আবার ঠিক হয়ে গেছে। কারণ আরেকটা কথা, আমার মোবাইলটা হচ্ছে পাগল মোবাইল, ও একবার ঠিক হয় আবার নষ্ট হয়। সো আজকের ব্লগটি অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আপনারা আজকের ব্লগটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। সো গাইস, শুরু করব আমাদের সুন্দর ভিউওয়ালা বেলকনি দিয়ে। এবং দেখতে পাচ্ছেন আমাদের ভিউওয়ালা বেলকনিটি কিন্তু অনেক সুন্দর, এবং আমাদের প্রতিবেশী কিন্তু এ পাশে কবিতরের একটা লাগাইছে, যার কারণে ওখানে কাপড় দিয়ে রাখছে, নাহলে বেলকনি কিন্তু হয়ে যেত। সো এটা হচ্ছে আমাদের ফেভারিট গোডাউন রুম, যেখানে কিন্তু সব কিছু রয়েছে। এবং আমার বোনের জন্য আমার বাবা কিন্তু ওই দোলনাটা লাগাই দিয়েছে। এবং মাই ফেভারিট সাইকেল, যেটার জন্য আমি অনেক কান্নাকাটি করছি, এই সাইকেলটা কিন্তু অনেক পরিমাণে সুন্দর। এবং এটা আনছি হচ্ছে 1 সপ্তাহ হয়েছে, এবং 1 সপ্তাহের মধ্যে যেদিন আনছি ওই দিনে ওই খারাপ বেলটা নষ্ট হয়ে গেছে। এবং আমার সাইকেল দেখে আমার বোনও কিন্তু একটা সাইকেল নিয়ে নিয়েছে। যে সাইকেলটা চাপাইয়া ছিল এখানে, ওটা ভাঙ্গে চুঙ্গে ছিল, পরে ওটা ঠিক করে নিয়ে নিয়েছে। এবং এটা কিন্তু একটা বেসিন, যেটা অনেক পরিমাণে ছোটো। চাপাইয়ের বেসিনটা কিন্তু অনেক পরিমাণে বড় ছিল, যেটা আপনারা দেখেছি না। এবং তারপরে কিন্তু এটা হচ্ছে আমাদের সুন্দর রান্নাঘর। ইয়েস, রান্নাঘরটি অনেক ছোট, এটা বাথরুমের চেয়েও অনেক ছোট, বাট ছোট রান্নাঘরটা দেখতে অনেক সুন্দর। সো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘরটি কিন্তু অনেক সুন্দর। এবং এটা হচ্ছে আমাদের খাওয়ার টেবিল, এবং টেবিলের পরে এটা হচ্ছে মাই রুম। এবং আমার রুমটা কিন্তু সব সময় গোছানোই থাকে, কারণ আমি রাতে ছাড়া আর কখনো এই রুমে আসি না। এই রুমে অনেক পরিমাণে রোদ থাকে সকালবেলা। এবং দেখতে পাচ্ছেন আমার জানালা দিয়েও কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায়। আর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক সুন্দর করে ভিউ দেখা যায়। এবং ওই বাসাটা কিন্তু 2 তলা, এবং আমরা যেখানে থাকি এটা কিন্তু 4 তলা, যার কারণে ওই বাসার ছাদ আমাদের এখান থেকে সম্পূর্ণই দেখা যায়। ওই বাসার সাথে কত পরিমাণে রোদ পড়েছে সেটা আপনারা দেখেছেন। এবং আমি জানালাটা লাগাইলাম, কারণ জানালা না লাগাইলে এই আলমারিতে রোদ এসে আলমারির কাঠ ফেটে যায়। সো এটা হচ্ছে পড়ার টেবিল, যেটা চেয়ার জোড়া লাগিয়ে লাগাইছি। এবং আমি কিন্তু মাঝে মাঝে এখানে পড়াপড়ি, এবং আমার হোয়াইট বোর্ডটা কিন্তু আপনারা দেখতেই পেলেন। আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে সুন্দর লাগতেছে। এবং এটা কিন্তু একটা বাথরুম, এবং বাথরুমটা দরজাটা দেখতে পাচ্ছেন কেমন জানি। এবং আমি কিন্তু আবার রান্নাঘরে চলে আসলাম, এবং রান্নাঘরের পর থেকে কিন্তু আমি আবার আপনাদেরকে সুন্দর করে টেবিলটা দেখাচ্ছি। টেবিলটা অনেক পরিমাণে ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার রুমটা তো আপনারা দেখেছেন, রুমটাও কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।